আপনাদের কাছে ইউটিউব কি সেটা আমি জানি না, তবে আমার কাছে ইউটিউব হলো একটা স্কুলের মতন। পার্থক্য হলো স্কুলে শিক্ষক থাকে একজন, আর ইউটিউবে আপনারা হাজারজন, লক্ষজন। অডিয়েন্স যারা আছেন তারাই বিচার করে আপনার চ্যানেল কোন দিকে যাবে, কোন অবস্থানে থাকবে। আমার ইউটিউব জার্নিতে আমি অনেক ভুল করেছি এবং আমি চাই আপনারা যেন সেই ভুলগুলো না করেন। চলেন যাই একদম শুরুতে, ডিসেম্বর 2016। 2-3 বছর প্রোক্রাস্টিনেশন শেষে হুট করে একদিন শ্যুট করে ফেলি আমার প্রথম ইউটিউব ভিডিও। শুরুটা হয়তো 2014 সালে হতে পারতো, সব কিছু হয়তো আলাদা হতে পারতো, কিন্তু এই শুরু করব আজ না কাল করব, কীভাবে ভিডিও করব, লাইট নেই, মাইক্রোফোন নেই, লোকে কি বলবে ইত্যাদি করে করে দিন চলে গেল। আপনিও যদি এই স্টেজে থেকে থাকেন, জাস্ট স্টপ দিস ভিডিও রাইট নাও, গো অ্যান্ড মেক ইউর ফার্স্ট ভিডিও। কারণ সত্যি বলতে এই প্রথম ভিডিওটা তৈরি করা সব থেকে কঠিন ব্যাপার। যদি ভয়টা কাটিয়ে উঠতে পারেন, দেখবেন গাড়ি এমনি এমনিই চলছে, আপনাকে আর কেউ আটকে রাখতে পারবে না। আমরা অনেকেই গিয়ার্স নিয়ে অনেক চিন্তিত হয়ে থাকি। অনেকেই মনে করি মোবাইল দিয়ে ভিডিও শ্যুট করলে কোয়ালিটি অত ভালো হবে না, একটা ক্যামেরা কিনে নেই, তারপর না হয় শুরু করা যাবে। অনেকে ভাবে আমি তো ভিডিও এডিটিং জানি না, এডিটিংটা শিখতে হবে তারপর শুরু করা যাবে। মাইক্রোফোন নেই, লাইটিং নেই, ইত্যাদি আসুক, স্টুডিওটা সেট আপ করে নিই, তারপর শুরু করা যাবে। নেই নেই নেই, এই নেই এর ভিড়ে কখনো শুরু করা হয়ে ওঠে না। আমার প্রথম ভিডিওটা যখন আমি শ্যুট করি তখন কিন্তু আমার ফিল্ম মেকিং নিয়ে কোনো ধারণাই ছিল না, কীভাবে ভিডিও এডিট করতে হয় সে বিষয়ে আমার কোনো ধারণা ছিল না। ওই যে প্রথমেই বলেছিলাম, ইউটিউব আমার কাছে শিক্ষকের মতন। প্রথম ভিডিওটার স্ক্রিপ্টের ইন্সপিরেশন নিয়েছিলাম একটা ইংলিশ ইউটিউব চ্যানেল থেকে, সরাসরি কপি বলতে পারেন। অডিও রেকর্ড করেছিলাম মোবাইল ফোনে, ভিডিও অ্যানিমেশনগুলো করেছিলাম পাওয়ার পয়েন্ট ব্যবহার করে, আর সব কিছু জোড়া দিয়েছিলাম উইন্ডোজ মুভি মেকার নামে একটি খুবই বেসিক ভিডিও এডিটরে। এবার ভিডিও মেকিং কন্টিনিউ যদি করতে চাই, ইমপ্রুভমেন্ট তো নিয়ে আসতেই হবে, রাইট? একদিনই সেটা কখনোই হবে না, এটা হলো একটা জার্নির মতো। একটার পর একটা আপনি শিখবেন, আপনার অডিয়েন্স ফিডব্যাক দেবে, সেগুলো থেকে আপনি শিখবেন। এরপরে একটা সময় এসে মনে হবে ইয়েস, আই এম মেকিং সামথিং দ্যাট আই এম প্রাউড অফ। ভুল ছাড়া মানুষ হয় না, তবে সব সময় যে নিজে ভুল করেই শিখতে হবে বিষয়টা এরকম না। আর এমন কিছু ভুল রয়েছে ইউটিউবে, যে ভুলগুলো যদি আপনি করেন সেগুলো কিন্তু ঠিক করার আর কোনো সুযোগ থাকবে না। আমি বলেছিলাম 2016 সালের ডিসেম্বরে আমি প্রথম ভিডিও আপলোড করি, তবে এই চ্যানেলে যদি আপনারা চলে যান, প্রথম ভিডিও দেখবেন 2017 জুনে আপলোড করা। কারণ এর আগে আমার যে চ্যানেলটা ছিল সেটা টার্মিনেট হয়ে গিয়েছিল। ভুলটা আমারই ছিল, যেহেতু টিউটোরিয়াল তৈরি করতাম, সবাই আমার কাছে সফটওয়্যার ডাউনলোড লিঙ্ক চাইতো, আমিও সরল মনে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিতাম ক্র্যাক সফটওয়্যার ডাউনলোড লিঙ্ক। ভুলেও এই কাজ করবেন না, ইউটিউব কমিউনিটি গাইডলাইন এবং পলিসির বাইরে কোনো কাজ করা যাবে না। এবার ফাস্ট ফরওয়ার্ড করে চলে যাওয়া যাক 2019 সালের সেপ্টেম্বর মাসে। এতদিন তৈরি করছিলাম এলো পাথারের ভিডিও, কোনো দিন গ্রাফিক ডিজাইনের থিওরি, কোনো দিন টেক ভিডিও, আবার কোনো দিন ইলাস্ট্রেটরের টিউটোরিয়াল, তো কোনো দিন দেখা যেত ফটোশপ কিংবা লাইটরুমের টিউটোরিয়াল। মাঝে সাঝে আবার ব্লগও আপলোড করা হতো। একটা বিষয় ক্লিয়ার করে বলি, আপনার ইউটিউব চ্যানেলের প্রথম দিকের যে সময়গুলো সেগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমার মতো হজবরল ভিডিও তৈরি করলে আপনার ভিডিওর জন্য অডিয়েন্স খুঁজে পাওয়াটা দুষ্কর হয়ে যাবে। কারণ এক দিন যদি আপনি এক ধরনের ভিডিও তৈরি করেন, তাহলে ইউটিউব অ্যালগোরিদম কিন্তু কনফিউজড হয়ে যাবে। আর ইউটিউব অ্যালগোরিদম যদি আপনার ভিডিওগুলোকে রিকমেন্ড না করে, তাহলে কিন্তু আপনার চ্যানেলের যে গ্রোথ সেটা একদম আটকে যাবে। শুরু থেকে একটা বিষয়ে ফোকাস করেন এবং ওই বিষয়ে ভিডিও তৈরি করেন। 2019-এ আমি এই সিদ্ধান্ত নিই আমি ফিল্ম মেকিং রিলেটেড ভিডিও তৈরি করব, তাই প্রিমিয়ার প্রো টিউটোরিয়াল দিয়ে শুরু করি। তো যারা ভিডিও এডিটিংয়ে ইন্টারেস্টেড, স্বভাবতই কিন্তু তারা ফিল্ম মেকিংয়েও ইন্টারেস্টেড হবে, ক্যামেরা, লাইটিং, অডিও ইত্যাদি বিষয়ে ইন্টারেস্টেড হবে। তো ওই চিন্তা করে আমি 2019 সাল থেকে আমার চ্যানেলের যে ফোকাস সেটা কিন্তু ফিল্ম মেকিংয়ের দিকে নিয়ে এসেছি। অ্যান্ড ইয়েস, আপনারা আমার ভিডিওগুলো গ্রহণ করেছেন, সুতরাং একটা নির্দিষ্ট বিষয় দিয়ে শুরু করেন। আপনার যেটা ভালো লাগে বা করতে চান সেটা দিয়েই শুরু করেন। আপনার যে সেই বিষয়ে মাস্টার হতে হবে বিষয়টা কিন্তু ওই রকম না, কারণ ইউটিউবে আপনি যখন ভিডিও তৈরি করছেন, আপনার থেকে কম জানে এরকম লোক কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। আপনি না হয় আপনার থেকে যারা কম জানে তাদের জন্য তৈরি করুন। বাট হঠাৎ করেই চলে আসলো বড়সড় একটা বাধা। আর একবার বড় ধরনের একটা ভুল করে ফেললাম। আমার ভুলের কারণে চ্যানেলটা হ্যাক হয়ে গেল। হ্যাক মানে গন। আমার কাছ থেকে হ্যাকার রীতিমতো চ্যানেলটাকে চুরি করে নিল। বন্ধুরা আমরা অনেকেই মনে করি আমার চ্যানেল খুবই ছোট,
5,000 সাবস্ক্রাইবার, 10,000 সাবস্ক্রাইবার, আমার চ্যানেল কে হ্যাক করবে? মনিটাইজেশন এনেবল চ্যানেলের বিশাল একটা ডিমান্ড রয়েছে এবং অনেকগুলো চক্র এর পিছনে কিন্তু সংঘবদ্ধ হয়ে কাজ করে। সুতরাং আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। প্রথম যে কাজটি করতে হবে, আপনার চ্যানেলকে ব্র্যান্ড চ্যানেলে কনভার্ট করতে হবে। সে বিষয়ে একটা টিউটোরিয়াল আপনারা এখানে পেয়ে যাবেন এসটি ইউনিক টেকের। আপনারা সেটা দেখে চ্যানেলটাকে ব্র্যান্ড অ্যাকাউন্টে আপনারা কনভার্ট করে নিতে পারেন। ব্র্যান্ড অ্যাকাউন্টে নিয়ে যাওয়ার পরে আপনার যে ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে আরেকটা ইমেল দিয়ে আপনি ম্যানেজার হিসেবে সেটাকে সেট করবেন এবং সেই সেকেন্ডারি ইমেল দিয়ে কিন্তু আপনার চ্যানেলটাকে আপনি কন্ট্রোল করবেন। মেইন ইমেলে বা ওনার ইমেলে লগ ইন না করাই বেটার। আপনার ইমেইলের 2 স্টেপ ভেরিফিকেশন চালু করুন এবং সবশেষ যে বিষয় সেটা হলো স্পন্সর ইমেল থেকে সাবধান থাকুন। বেশিরভাগ ক্ষেত্রে স্পন্সর ইমেল করে ফিশিং অ্যাটাকের মাধ্যমে আপনার চ্যানেলগুলোকে কিন্তু হ্যাক করা হয়। তো সব সময় যখন কোনো স্পন্সর ইমেল আসবে সেটা আপনি সাবধানতার সাথে হ্যান্ডেল করবেন। দৌড়ে চলে যাই 2020 সনের 16 মেতে। এই সময়টা আমার চ্যানেলের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ একটা সময়। কোভিড লকডাউনের সময়ে একদিন অফিস, একদিন ছুটি। ভাবলাম বাড়তি এই সময়টা কাজে লাগানো যাক। শুরু করলাম ডেইলি ভিডিও আপলোড করা। প্রায় 1 বছরের মতো প্রত্যেক দিন একটা করে নতুন ভিডিও আপলোড করলাম। ভিউ হয়তো অত হতো না, সাবস্ক্রাইবার গ্রোথ সেটাও ছিল এভারেজ। তবে এই 1 বছরে ভিডিও তৈরি করতে গিয়ে আমি যা যা শিখেছি, আমার মনে হয় না আমি সারা জীবনে সেই সকল বিষয় শিখেছি। করতে করতেই মানুষ শেখে। আপনি যদি নাই করেন তাহলে শিখবেন কি করে? অনেকেই রয়েছেন যারা 10টা কিংবা 20টা ভিডিও আপলোড করে নিরাশ হয়ে যান। আপনাদের কাছে মনে হয় আমার চ্যানেল তো গ্রো হচ্ছে না, নিশ্চয়ই এটা আমার ব্যাড লাক। মোটেও সেরকম কোনো বিষয় না, আসলে আপনার কন্টেন্টই সেই দম নেই। সো ডেইলি ভিডিওর প্ল্যান বাদ দিয়ে দিলাম, নজর দিলাম কোয়ালিটির দিকে। খুঁজতে শুরু করলাম নিজের স্টাইল। ইউটিউবে আপনি অনেকের ভিডিও দেখবেন। নিজের ভিডিও তৈরি করার সময় হয়তো আপনার পছন্দের ক্রিয়েটরের অনেক কিছু চলে আসতে পারে আপনার ভিডিওতে। তার কথা বলার ভঙ্গিমা, এডিটিং স্টাইল, এটা খারাপ কিছু না। তবে নিজস্ব একটা স্টাইল তৈরি করা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সেটা যদি আপনি ডেভেলপ না করতে পারেন তাহলে কিন্তু অন্যদের থেকে স্ট্যান্ড আউট হতে পারবেন না। ও, একটা জিনিস বলা হয়নি, সেটা হলো টাকা। এটাকে একেবারে শেষের দিকে রাখলাম কারণ অনেকেই মনে করেন ইউটিউব হলো মানি মেকিং মেশিন। ভিডিও তৈরি করলাম, আপলোড করলাম, টাকা চলে আসলো। বাট বিষয়টা মোটেও না, একদম অপোজিট। শুধুমাত্র টাকাকে প্রায়োরিটি দিলে ইউটিউবে ভালো করা কিন্তু খুবই কঠিন। আপনার ভিডিও করতে যদি ভালো লাগে, আপনার কন্টেন্টে যদি সেই আগুন থাকে, তাহলে কিন্তু টাকা এমনি এমনি আসবে। ও, আর একটা সিক্রেট বলে রাখি, এই ইউটিউব থেকে এতদিন ধরে যে টাকা পয়সাগুলো আসছে সেগুলো খাবার সৌভাগ্য এখন পর্যন্ত আমার হয়নি। যা আসে এখানেই আবার ঢুকে যায়। সুতরাং রিইনভেস্টমেন্ট অনেক বড় একটা বিষয়। সব শেষে রাখবো টপ প্রায়োরিটিকে। ইয়াস, ইউটিউবে কন্টেন্ট তৈরি করার সময় আপনার অবশ্যই কন্টেন্ট মেকিংকে প্রায়োরিটি দিতে হবে। তবে টপ প্রায়োরিটির কথা ভুলে গেলে চলবে না। টপ প্রায়োরিটি হলো আমাদের দৈনন্দিন জীবন, আমাদের বাবা মা, সন্তান সন্ততি এবং আমাদের আশেপাশের মানুষজন। সো কন্টেন্ট মেকিং করতে গিয়ে একদম যদি নেশায় ডুবে থাকেন তাহলে কিন্তু সব বৃথা হয়ে যাবে। সুতরাং ব্যালেন্স একটা শিডিউল মেনটেন করেন, যাতে করে আপনার কন্টেন্ট মেকিংয়েও হ্যাম্পার হবে না, তার সাথে সাথে আপনার পছন্দের মানুষের সাথেও আপনি সময় কাটাতে পারবেন। ইউটিউব ক্রিয়েটর অ্যাওয়ার্ড পেয়েছি অনেক দিন আগেই, তবে খোলা হয়নি। আপনাদেরকে ছাড়া খুলি কিভাবে বলুন? এটাতে আমার যতটুকু অধিকার আছে ঠিক ততটুকু অধিকার আপনাদেরও আছে। আপনারা যদি সাপোর্ট না করতেন, আপনারা যদি আমার ভিডিওগুলো না দেখতেন, সেগুলো যদি পছন্দ না করতেন, তাহলে সেটা কখনোই সম্ভব ছিল না। আপনাদের সকলকে জানাই আন্তরিকভাবে ধন্যবাদ। আমার বাসায় আরও 3 জন অংশীদার আছে এটার, যেহেতু আপনাদের সাথে দেখা করতে পারছি না, সুতরাং চলুন তাদের মতামতটা নেওয়া যাক। প্রথমত আমার ছোট বোন অনেক ভিডিওতেও আমাকে সাহায্য করেছে। কিরে, এটা পেয়ে কেমন লাগছে? অনেক এক্সাইটেড। এটা অনেক আগে তোর পাওয়ার কথা ছিল, পেতে লেট হয়েছে, সমস্যা নেই, নেক্সট অনেক তাড়াতাড়ি পেয়ে যাবি। তো কনগ্রাচুলেশন। আমার মেয়ে যে আমার স্টুডিওর কেয়ারটেকার। বাবা, এটা কি? ইউটিউব। কি ইউটিউব? আপনার ভালো লাগে? হ্যাঁ। আর আপনাদের ভাবি যে সাপোর্ট না করলে বাসায় একটা রুম দখল করে এরকম আনইউজুয়াল অ্যাক্টিভিটি করা কখনোই সম্ভব ছিল না।
অনেক ভিডিওর বিরল এবং থাম্বনেল শুটে সাহায্য করেছে এই বান্দা। আমার থেকেও বেশি এক্সাইটেড ছিল আপনাদের ভাবি। আচ্ছা বলো তো এটা লাগানো যায় কোন জায়গায়? তুমি বরং এটা ড্রয়িং রুমে লাগাতে পারো। হ্যাঁ, যে আসবে সে দেখতে পাবে। কাজ নাই কোনো। না, আমি ফান করলাম, তুমি এটা এখানেই লাগাও।